আইবিপিএস ক্লার্ক 2026 হট নোটিফিকেশন বেরিয়েছে। আমরা সকলেই জানি, প্রস্তুতি নিশ্চয়ই শুরু করেছেন, তবে তার আগে জেনে নেওয়া উচিত যে আপনি যোগ্য কিনা। কারণ প্রত্যেকবার বিজ্ঞপ্তিতে কিছু না কিছু পরিবর্তন আসে এবং সেখানেই সমস্যা হয়। তো সমস্যার আগে সমস্যার সমাধান করা উচিত এবং তার সাথে কত শূন্য পদ থাকবে, ফুল নোটিফিকেশন কবে বেরোবে, এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইবিপিএস 2026, তার A to Z আলোচনা করব এবং অবশ্যই প্রস্তুতি শুরু করার আগে এইটা দেখে নেওয়া আপনার জন্য প্রচন্ড জরুরি। তো প্রথমেই যে বিষয়টা বলবো, শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়েছে। ফুল নোটিফিকেশন যেটা, সেটা বেরোনোর সম্ভাবনা 31শে জুলাইয়ের মধ্যে এবং যে শূন্য পদ, সেটা সম্ভাব্য শূন্য পদ বলা হচ্ছে 10,000 থেকে 15,000 মতো শূন্য পদ থাকতে চলেছে। এবং ব্যাংকিং সেক্টরে যদি আপনি আপনার কেরিয়ার গড়তে চান, তাহলে অবশ্যই আইবিপিএস পরীক্ষা আপনাকে দিতেই হবে এবং আইবিপিএস ক্লার্ক হচ্ছে একটি অন্যতম ভালো সরকারি চাকরির পরীক্ষা বলা যেতে পারে। তো চলুন পুরো বিষয়টা এবার বলি। তো প্রথমেই যেটা বলবো, ফুল নোটিফিকেশন আসছে জুলাইয়ের 2026, অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে আসার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। তো পরীক্ষা আপনার হবে প্রিলিমস যেটা, সেটা হচ্ছে 10 বা 11ই অক্টোবর এবং আপনাদের যে মেন্স পরীক্ষা সেটা হতে চলেছে 27শে ডিসেম্বর 2026। সুতরাং এই বছরের মধ্যেই পরীক্ষা হতে চলেছে। এর ফলে আমরা বুঝতে পারছি যে ব্যাংকিং সেক্টরে যদি খুব ভালোভাবে আমরা প্রিপারেশন নিতে পারি, তাহলে 6 মাসের মধ্যে একটা চাকরি আমার হাতের মুঠোয় আসতেই পারে। তো চলুন পুরো বিষয়টা একটু দেখি। তো প্রথমেই যেটা বলবো, এই প্রিলিমস আর মেন্সের মধ্যে সময়ও কম এবং আমরা যদি দেখি যে জুলাইয়ে ফুল নোটিফিকেশন বেরোনোর পরে অক্টোবরে কিন্তু প্রিলিমস হয়ে যাচ্ছে। সুতরাং এর মধ্যেও সময় খুব কম, তাই প্রস্তুতি কিন্তু আজ থেকেই শুরু করতে হবে। প্রস্তুতিতে কোনো খামতি দেওয়া যাবে না। তো এরপরে আমরা দেখে নেব যে আপনি যোগ্য কিনা, অর্থাৎ বয়স, যোগ্যতা, এই বিষয়গুলো। বয়সের ক্ষেত্রে 20 থেকে 28 বছর বয়স সীমা থাকছে এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সের ছাড় পাওয়া যায়, এক্ষেত্রেও ঠিক তাই পাওয়া যাচ্ছে। পরবর্তী যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই বলবো, আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় যদি আপনি স্নাতক পাশ করে থাকেন, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে বাধ্যতামূলক, যেমন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যেহেতু পশ্চিমবঙ্গের লোক এবং পশ্চিমবঙ্গতেই আবেদন করতে চলেছেন, কারণ আপনার চাকরিটা পশ্চিমবঙ্গে হলেই ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বাংলা ভাষা পড়তে, লিখতে, বলতে জানতে হবে এবং সেই হিসাবে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট পরীক্ষাও নেওয়া হবে। তো এরপরে আমরা দেখে নেব যে ঠিক কিভাবে নির্বাচন হয়, তার বেতন কাঠামোটা কি থাকে, এই বিষয়টা। তো প্রারম্ভিক বেতন যেটা, সেটা আপনি পাবেন 45,000 টাকা এবং অবশ্যই করে আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টে 8 পে কমিশন আসতে চলেছে এবং সেক্ষেত্রে এই বেতন কিন্তু আরো অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেখানে দাঁড়িয়ে আপনি যখন চাকরিতে ঢুকবেন, আপনি ইন হ্যান্ড স্যালারি পাবেন প্রায় 60 থেকে 65,000 টাকা, কারণ বিভিন্ন অ্যালাউন্সও এর সাথে যুক্ত হবে। এরপরে আমরা দেখে নেব যে এর নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়া বলার আগেই বলবো, এমন একটি চাকরি যেখানে কোনো ইন্টারভিউ নেই, কারণ আমরা জানি ইন্টারভিউ যেখানে থাকে সেখানেই দুর্নীতির সম্ভাবনা, কিন্তু এই চাকরিতে কোনো রকম ইন্টারভিউ নেই। তো চলুন এরপর বিষয়টা দেখি। প্রথমে একটা প্রিলিমস হচ্ছে, যেটা তারিখ থাকছে 10 বা 11ই অক্টোবর। তারপরে থাকছে মেন্স পরীক্ষা। এই মেন্স পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে এবং তারপরে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাকে দিতে হচ্ছে। তো মূলত এই 3টে পরীক্ষার মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে। এবার যে বিষয়টা, সেটা হচ্ছে প্রিলিমস হচ্ছে কোয়ালিফাইং নেচার, আপনাকে শুধুমাত্র পাস করে কাট অফের মধ্যে আসতে হচ্ছে। তাহলে প্রধান কোনটা? প্রধান অবশ্যই করে আপনাকে মেন্স। এই মেন্স পরীক্ষায় আপনি যে নম্বরটা পাবেন
সেটাই নির্ভর করবে আপনার চাকরিটা হবে কিনা। তারপরে যে ধাপটা সেটা অবশ্যই করে ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটাতেও আপনাকে শুধুমাত্র পাশ করে থাকলেই হবে, সেটার নম্বর নিয়ে কোনো রকম বিষয় থাকছে না। এরপরে যে বিষয় সেটা হচ্ছে প্রিলিমসে কি কি থাকে, মেন্সে কি কি থাকে, অর্থাৎ এক্সাম প্যাটার্নের বিষয়টা। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে প্রিলিমসের টাইম থাকে 60 মিনিট, মোট নম্বর হচ্ছে 100 নম্বর। 100 নম্বরের প্রশ্ন আপনাকে 60 মিনিটে কিন্তু সলভ করে আসতে হবে, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি টাইম ম্যানেজমেন্টটা খুব একটা ভ্যালুয়েবল বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো বিষয় কি কি থাকে, ইংরাজি পড়তে হবে আপনাকে 30 নম্বর, যার জন্য 20 মিনিট আপনার টাইম থাকবে। পরবর্তী রিজনিং থাকবে, রিজনিং এ 35 নম্বর থাকবে, তার জন্য 20 মিনিট টাইম থাকবে। এবং গণিতেও 35 নম্বর থাকবে, তার জন্য 20 মিনিট থাকবে, অর্থাৎ সেকশনাল টাইমিং এখানে থাকছে। এই 20 মিনিটের মধ্যে আপনি যদি ইংরেজি শেষ করতে না পারেন, পরবর্তী যে রিজনিং সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আবার রিজনিংটাও একইভাবে 20 মিনিটের মধ্যে শেষ করতে না পারলে আপনার কিন্তু ম্যাথ ওপেন হয়ে যাবে। এইভাবে আপনার পুরো বিষয়টা থাকবে এবং অবশ্যই করে নেগেটিভ মার্কিং থাকছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 করে নম্বর কাটা যাবে একটা ভুল উত্তরের জন্য। এরপরে হচ্ছে আমাদের মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষার সময়সীমা থাকছে 160 মিনিট এবং 200 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 200টা প্রশ্ন আপনাকে 160 মিনিটে সলভ করে আসতে হচ্ছে। এখানেও একইভাবে কিন্তু অ্যাকুরেসিটা খুব বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বর, ইংরেজি থেকে থাকবে 40 নম্বর এবং রিজনিং এবং কম্পিউটার থেকে থাকবে 60 নম্বর, আর থাকবে গণিত থেকে 50 নম্বর। এই করে 200 নম্বরের পরীক্ষা এবং এই মেন্সে আপনি যে নম্বরটা পাবেন সেটার ওপর ভিত্তি করে আপনার চাকরি হবে, কারণ কোনো ইন্টারভিউ নেই। সুতরাং এই ব্যাংকিং এর প্রস্তুতির জন্য সবথেকে বড় যে প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকিউরেসি এবং টাইম ম্যানেজমেন্ট। এই দুটো যদি করে ফেলতে পারেন তাহলে চাকরি আপনার হাতের মুঠোয়, কারণ মাত্র 6 মাসে চাকরি হয় এবং সবথেকে বড় বিষয় মাত্র 4টে সাবজেক্ট পড়ে কিন্তু আপনি একটা সরকারি চাকরি পেতে পারেন। তাহলে কি প্রয়োজন, অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং টাইম ম্যানেজমেন্টের জন্য বারংবার মক টেস্ট দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র উপায়। তো এরপর আমরা দেখে নেব যে আপনার টার্গেট স্কোর ঠিক কি রাখা উচিত। টার্গেট স্কোরের জন্য যদি বলি তাহলে আপনাকে 100-র মধ্যে 85+ অবশ্যই করতে হবে এবং সেটার জন্য অবশ্যই আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে, একদম জিরো লেভেল থেকে শুরু করে কনসেপ্ট বিল্ডিং করতে হবে এবং পরবর্তী স্পিড আর অ্যাকিউরেসি, যেটা বারবার বলছি, স্পিড আর অ্যাকিউরেসি আপনাকে মেনটেন করতেই হচ্ছে এবং তার জন্য অবশ্যই করে আপনাকে বারংবার মক টেস্ট দিতে হবে এবং সেটা অ্যানালিসিস করতে হবে। তো আপনি যদি এইভাবে আপনার প্রস্তুতিকে বিল্ড আপ করতে চান তাহলে অবশ্যই বলবো আমাদের ব্যাংকের একটি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, যেই ব্যাচে এখন ভর্তি চলছে এবং অফার চলছে। সেখানে হচ্ছে 1000 টাকা এক্সট্রা করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো এই ক্লাসে কি কি পাবেন, এই ক্লাসে এখন আপনি পাবেন 150+ ঘন্টার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সিলেবাস, পিওয়াইকিউ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ই স্টাডি মেটেরিয়াল, ডাউট ক্লিয়ারিং ক্লাস, এছাড়াও সেকশনাল মক টেস্টও কিন্তু পাবে। তো যারা এনরোল করতে চাইছেন তারা অবশ্যই আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। কিভাবে এই ব্যাচে জয়েন করবেন তার জন্য অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে গিয়ে এই পেড কোর্সের মাধ্যমে নিজে যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়া আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখলাম 9674431123। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে। তো সকলকে বলবো খুব ভালোভাবে প্রিপারেশন নিন। ব্যাংকের প্রিপারেশন যদি আপনি এখন থেকে শুরু করেন তাহলে বলবো এই বছরের পরীক্ষাগুলোতে আপনি না পারলেও পরবর্তী বছর অর্থাৎ এই জুন জুলাইয়েই তো সমস্ত নোটিফিকেশনগুলো একে একে বেরোতে থাকে। তো পরবর্তী 2027-এর জুন জুলাইয়ে আপনি একদম ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবেন এবং তখন আপনি যখন পরীক্ষায় বসবেন অবশ্যই আগামী 6 মাসের মধ্যে একটি সরকারি চাকরি আপনার হাতের মুঠোয় এসেই যাবে। তো যারা একদম বিগিনার রয়েছেন, যারা মনে করছেন না ব্যাংকিং একটা ভালো জায়গা হতে পারে, তাদেরকে বলবো অবশ্যই এখনই থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন, কারণ মাত্র 6 মাসে চাকরি পাওয়া যায় যদি আপনার স্পিড এবং অ্যাকিউরেসি
ঠিকঠাক থাকে এবং পাশাপাশি যদি আপনার কনসেপ্ট ঠিকঠাক থাকে। আর সব থেকে বড় বিষয়, মাত্র 4টে সাবজেক্ট পড়ে আপনি কিন্তু এই চাকরি নিজের হাতের মুঠোয় করতে পারেন। বাকি বিষয়টা আপনার। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার ফোন নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ।